এক মিনিট প্লিজ। সবাই কি সাইলেন্ট হয়ে গেছেন? জি ভাইয়া, কেউ তো কিছু বলতেছে না। রোনাপুর কল আসছে তো। আচ্ছা, আমি তো হঠাৎ করে কথা বলতেছিল, সাইলেন্ট হয়ে গেল। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলো। আমার ওই ফেসবুক পেজে বুকিং এর সমস্যা হচ্ছে, পোস্ট করতে পারছি না আমি। সরি ভাইয়া, বুঝতে। নিয়াজ ভাই যেভাবে বুক করা দেখাইছিল গতকালকে, হ্যাঁ হ্যাঁ, সেভাবে হচ্ছে না, আমি পারছি না। মানে করতে গেলে কি প্রবলেম হচ্ছে? করতে গেলে যে সাজেস্টের ক্ষেত্রে ভাইয়া যেভাবে লিঙ্কটা করছিল, আমি এভাবে সাজেস্টের মধ্যে লিঙ্কের ইয়ে পাচ্ছি না, অপশনে খুঁজে পাচ্ছি না। যেগুলো কিন্তু সব পেজে কিন্তু থাকবে না, যারা এই বিষয়গুলো ডিসেবল করে না রাখে শুধু ওই পেজগুলোতে পাওয়া যাবে। অনেকগুলোর মধ্যে দেখলাম যে সাজেস্ট ইডিট একটা অপশন আছে, তো ওইখানেই যে দেখলাম যে মানে পাচ্ছি না লিঙ্কটা, দেখলাম দেওয়ার মতো এমন অপশনই পাচ্ছি না। আচ্ছা, দাঁড়ান আমি দেখতেছি। ওই কোনটা সাজেস্ট এডিটের যে অপশনটা, এটার কথা বলছিলেন? জি জি জি। একটু স্ক্রিন শেয়ার করে দেখালে প্রবলেমটা বুঝতে ভালো হতো ভাইয়ার জন্য। শান্ত ভাইয়া। জি আপু, আসলে আমার প্রবলেম হচ্ছে, তো বাসার নেট প্রবলেম হয়েছে, কারণ আমি কাজটা করছি। আচ্ছা, এই যে আমি তো এনটিভির একটা পেজে ঢুকলাম, ওদের তো দেখা যাইতেছে অপশনটা আছে। আচ্ছা, তাহলে এবার একটু চেষ্টা করে দেখতে হবে। মানে এগুলো কিন্তু সবগুলো পেজে থাকে না, যারা এটা ডিসেবল করে না রাখে শুধু তাদের পেজগুলোতে আপনি এই বিষয়টা দিতে পারবেন। আচ্ছা, এই যে বিগত যে ক্লাসগুলো, যেমন শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। যেমন ঈদের পরে তো আমার হয়ে গেছে, তো এই মাইক্রো যে কাজগুলো করতে, জি। এই কাজগুলো যে ভিডিওগুলো আছে, ভিডিওগুলো থেকে তো কমপ্লিট করা পড়তে হবে। হ্যাঁ, ভিডিওতে দেখলে আপনি পারবেন। আর মাইক্রোএক্সের তো কাজ তো তেমন কিছু না, কাজ আপনি এখানে দেখলে পাবেন, যা শুধু অ্যাকাউন্টটা, নিজের অ্যাকাউন্টটা তৈরি করার পর ওইখানে দেখলে সবকিছু ডিটেলস লিখে দেয় ওরা, কি কি করতে হবে, কিভাবে কোন অপশন থেকে কোথায় যেতে হবে, লিঙ্ক সহ দিয়ে দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইউটিউব ভিডিও লিঙ্কে দিয়ে দেয় যে কিভাবে দেখে দেখে করতে হবে। ও আচ্ছা আচ্ছা ভাই। মার্জিয়া আপু, রোমানা আপুর প্রবলেমটা কি বুঝছিলেন, কি বলছিল? ভাইয়া ইকো হয়েছে, আমি আসলে ক্লিয়ারলি বুঝি নাই। আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, রোমানা আপু যখন ওই আমরা যে সব বাটনে গিয়ে প্রোডাক্ট অ্যাড করি না, হ্যাঁ হ্যাঁ। অ্যাড করতে গেলে ওনাকে একটা এরর মেসেজ দেয়, সামথিং ওয়াজ রং, ওয়েন্ট রং, এই ধরনের একটা। এটা মেবি পেজ সেটিংস এ ঠিক ঠিক হবে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে না লাগে। আমার যে আপু বলেন। এটা মানে আমার দেখতে হবে। মোস্ট অফ দ্য টাইম কি হয়, আমি পেজ খুলছি, আমি হচ্ছে নর্মালি দেখা গেছে আমি পাবলিক প্রোফাইল ফিগার হিসেবে পেজটা খুললাম, তো তখন আমার মানে ওই জিনিসটা কোনো কিছু আমি সেল দিব, তো ওইটা সেটিংস থেকে নেবেল করে নিতে হবে, এটা একটু দেখতে হবে।
আমি রোমান আপু আমার স্ক্রিনশট দিয়েছিল ওনার এটা, কিন্তু আমি কোনো সলিউশন পাইনি এরকম যে কেন হচ্ছে এই ধরনের। কিসে এটা ভাইয়া? এই যে ফেসবুক পেজে হচ্ছে আমরা শপের মধ্যে প্রোডাক্ট অ্যাড করি না, উনি প্রোডাক্টটা অ্যাড করতে পারতেছে না। অ্যাড করতে গেলে ওনার একটা এরর মেসেজ দিচ্ছে, সরি সামথিং ওয়েন্ট রং, এই ধরনের। রোমান আপু কি একটু চেঞ্জ করে দেখেছেন যে এটা আবার ঠিক হয় কিনা? রোমান আপু মনে হয় কলে আছে, মানে কালকে যেটা ভাইয়া দেখাচ্ছিলেন আমিও বলেছিলাম যে মানে ফার্স্টে যখন আমি শপে অ্যাড করি তখন অনেক সময় এরর দেখায়, কিন্তু আমি যদি ওয়ার্ড একটু এদিক সেদিক করে দিই তখন আবার ঠিক হয়ে যায়। আপু কিভাবে ট্রাই করে দেখেছেন কিনা জানা দরকার ছিল। আচ্ছা আপু আসুক, আপু মনে হয় একটু বিজি আছে, তারপর ওনার কাছ থেকে শুনি। ফেসবুক ছাড়া আর কোনো প্রবলেম নাই কারো? আজকে কিন্তু ক্লাস হবে না, একদম ভাইয়া এসে অ্যাটেন্ডেন্স দেবে, সো প্রবলেম থাকলে সবাই সলভ করে নেন। এটা কোনো কথা? কত কাজ ফালাই আসলাম। প্রবলেম থাকলে সলভ করেন, মানে যার যার প্রবলেম আছে বলেন, মানে সবাই মিলে ডিসকাস করে, তাই বললো সবাই ডিসকাশন করতে বলছে, তো চুপ করে থাকবেন না, ডিসকাশন করেন। হ্যাঁ, ওই যে শপটায় কিভাবে অ্যাড করতে হয় একটু দেখা দেন। সব অ্যাড করাটা আমার মনে হয় মালিয়া হাপু দেখালে ভালো হবে, কারণ ওনার অলরেডি ই কমার্স একটা পেজ আছে, আমার পেজ নাই তো। তাহলে যাদের ওয়েবসাইট থাকবে তারাই শুধু পারবে add করতে, তাই তো? না ওয়েবসাইট না, মানে পেজটা ই কমার্স আপুর, আমার পেজ গুলো কিন্তু ই কমার্স না। জনি ভাই তো ফোন করে কিন্তু ওই যে ভাইয়া কালকে দেখাইছিল না টেমপ্লেটস অ্যাড করা, মনে আছে কি? হ্যাঁ টেমপ্লেটস থেকে সবটা অ্যাড করে নিতে হবে, তারপরে প্রোডাক্টস অ্যাড করা যাবে। সেটাই তো, শপ না অ্যাড করলে আপনি প্রোডাক্ট শপে অ্যাড করবেন কিভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ একজন স্ক্রিন শেয়ার করে। অমিত ভাইয়া একটু দেখান। এই ক্যাম্পলেস কি বললেন এটা আপু? পেজে আপনি সেটিংস এ গেলে টেমপ্লেটস এন্ড ট্যাবস নামে একটা আছে, অপশন আছে 3-4 নম্বরে, ওইটা ক্লিক করে তারপর হচ্ছে সব খুঁজে ওই ট্যাবটা অ্যাড করতে হয়,
তারপরে হচ্ছে পেজে আর কি মানে ই কমার্স ফাংশনালিটি ইনেবলড হয়, তারপরে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, প্রাইস ডিসক্রিপশন সবকিছু করা যাবে। আসলে আমি আমার পেজটা একটু দেখি হয় কিনা আসে কিনা, তাহলে আমি দেখাই দেবো। আর যদি কেউ দেখাই দিতে পারেন ভালো হয়, যারা আছে অলরেডি। মালিয়া আপু কথা বলে না কেন, উনি নাই? ওনার পেজটা তো অলরেডি কমার্স ইনেবল, আপনি একটু দেখাই দেন না। আমি ক্লিয়ার বুঝতেছি না। আমি একটু ওটা পাঠিয়ে দিচ্ছি, আপনি যদি রেডি করেন কালকে আমরা সকালে জানিয়ে আসবো আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি পাঠালে আপনি যদি থাকে আমাকে জানান, আমি নিয়ে আসবো সকালকে, ঠিক আছে? সাবিত ভাই, আপনার ব্যাকগ্রাউন্ডে সাউন্ড শোনা যাচ্ছে। মালিয়া আপু বলেন, কি বলতেছিলেন তিনি? বলছিলাম রুমান আপু কি প্রবলেমটা ফেস করছে ওটা ক্লিয়ার করে একটু বোঝা দরকার। যেমন আমি যে প্রবলেমটা ফেস করি কালকে ভাইয়াকে বললাম, ভাইয়াকে বলার পর ভাইয়াও সেম প্রবলেম ফেস করছে, দেন আবার যেটা সলিউশন বললাম সেটা অ্যাপ্লাই করার পর আবার সলভ হয়ে গেছে। এখন রুমান আপু কি প্রবলেম ফেস করতেছে? রুমান আপু প্রবলেমটা আমি যেটা বুঝলাম আর কি, মানে উনি কোনো প্রোডাক্টই অ্যাড করতে পারতেছেন না, যখনই অ্যাড করতে যাচ্ছে তখনই মানে এরর মেসেজ দিচ্ছে আর কি। উনি ফার্স্টে লিস্ট ক্রিয়েট করছিল, তা তো আসলে আমি বলতে পারবো না ডিটেলস আসলে কি প্রবলেমটা হয়েছে। আমার কাছে যতটুকু শেয়ার করছে যে যখনই অ্যাড করতে যাচ্ছে তখনই এরর মেসেজ দিচ্ছে, সরি সামথিং ওয়েন্ট রং, এই টাইপের আর কি। দেখি আমি একটু ট্রাই করি আমারটার মধ্যে অ্যাড হয় কিনা। এখন কি মানে সব অ্যাড করা তো সবাই জানে নাকি, নাকি ওটা দেখাতে হবে? এটা তো নরমালি ট্যাপ করলে তো হয়ে যায়, এটা সব তো নতুন করে অ্যাড করার তো কিছু না। মানে তাহলে প্রোডাক্টে রুমানা আপু আসলে উনি বলুক ওনার প্রবলেমটা, আমি বুঝি নাই। আচ্ছা রুমান আপু আসুন, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, পেজ থেকে ডিরেক্ট কি কাউকে ইনভাইট করা যায়? হ্যাঁ চাই তো, সে আপনার ফ্রেন্ড না হলে মানে যায় না, তো ফ্রেন্ড হলে আর কি যায়। মানে এমনি অপরিচিত কাউকে আমি ইনভাইট করতে পারবো না পেজ থেকে? না, সেটার জন্য যে বুস্ট করা লাগে। কালকে যে ভাইয়া যে মেথডটা দেখাচ্ছিল বুস্ট করার, এই মেথড ছাড়া অন্য কোনো মেথড কারো জানা আছে বুস্ট করার? ভালোই জানা গেছে। ভাইয়া তো মেবি বুস্ট দেখে দিছিল না, মানে ডলার খরচ করে।
হ্যাঁ, ওই প্রমোট করা দেখাইছিল আর কি। আচ্ছা, মেনলি হইতেছে কি ফেসবুকের এটা একটা বিজনেস, মানে ফেসবুক কেন আমাদেরকে ফ্রি ফ্রি চ্যাট করতে দিবে, ভিডিও কল করতে দিবে? তো ওদেরও তো রেভিনিউ আছে মাস শেষে বা বছর শেষে। তো বুস্ট না, মানে বুস্ট ওদের বিজনেস, এটা ওরা ফ্রিতে মানে অ্যালাউ করে না কখন, আর কোনো ওয়েও নাই, এটাই। আচ্ছা আচ্ছা। নর্মালি হচ্ছে আপনি তার ফ্রেন্ড সার্কেল আর ফ্যামিলি মেম্বার্স ওদের মাধ্যমে শেয়ার করলে লাইক কমেন্টস এগুলি পেতে পারবেন, বাট যখন আপনি সোশ্যাল মিডিয়ায় হিউজ পরিমাণ এঙ্গেজমেন্ট চাবেন তখন পোস্ট করতেই হবে। আর নর্মালি যেরকম আমি এখন পর্যন্ত বুস্ট করিনি, তো আমি জাস্ট আমার সার্কেল আর ফ্যামিলি মেম্বার পেজটা এঙ্গেজ করে রাখছি। আর বুস্ট খালি করলেই হবে না, আপনার অডিয়েন্স সিলেকশনটা যে আপনি কোন অডিয়েন্সটা চাচ্ছেন বা আপনার সিলেকশনটা কি কি পণ্য আপনি চাচ্ছেন বিক্রি করতে, তো সেই অনুযায়ী অডিয়েন্সটা ফার্স্টে সিলেক্ট করতে হবে ঠিক মতো। এটার জন্য মেবি ভিসা আর মাস্টার কার্ড দরকার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি আসলে প্রফেসর কল আসছিল, তো সরি সেজন্য। না, আমি বলতে চাচ্ছিলাম আমার এই প্রবলেম হচ্ছিল, এটা আমি অমিত ভাইয়ের সাথে আলাপ করেছিলাম। তো ওনার সাথে আমি বলেছিলাম, উনি আমাকে যেগুলো যেগুলো বললো যেভাবে বললাম সেভাবে কাজও করেছিলাম, বাট কোনো কিছু হচ্ছে না। মালিহা আপু, আপনি তো কাজটা করেছিলেন, আপনি কি একটু কি প্রবলেমটা হচ্ছে একটু বলেন তো। আপু, আমার হচ্ছে আমি যখন শপে যাচ্ছি, তো শপে যাওয়ার পরে আমি যখন শপটা ওপেন করতে আমার লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরে আপনার হচ্ছে আমার আপনার পেজটা হচ্ছে আর ওপেন হচ্ছে না, মানে ওই পেজটা লোডিং হচ্ছে, ওপেন হচ্ছে না। মানে এটা কি নেট প্রবলেম অর পেজ বারবার আপনি রিলোড দেওয়ার চেষ্টা করতেছেন, জাস্ট পেজটাই লোড হচ্ছে না নাকি ফেসবুক লোড হচ্ছে ইন টোটাল? আপনি কি ডিফারেন্ট কোনো ট্যাবে ট্রাই করেছেন নাকি একটা ট্যাবে ট্রাই করেছেন? হ্যালো হ্যালো হ্যালো, আপু কি বুঝেছেন আমি কি বলেছি? না আপু, একটু আবার রিপিট করবেন? আমি বলছি আপনি কি মানে ফেসবুক ডিফারেন্ট ট্যাবে ট্রাই করেছেন নাকি ফেসবুকেই ট্রাই করেছেন? না, ডিফারেন্ট ট্যাবে বলতে আমি ফেসবুক ট্যাবেই ট্রাই করেছিলাম। অন্য ট্যাবগুলি কি লোড দিলে লোড হচ্ছে, জাস্ট পেজের ট্যাবটাই লোড হচ্ছে না এরকম? পেজের ট্যাবটা লোড হচ্ছে, যখন শপটা ওপেন করছি তখনই হচ্ছে মানে লোডিং দেখাচ্ছে। এরপরে যখন আবার আমি এটা হচ্ছে আবার একটু রিলোড দিচ্ছি পুরো পেজটা, দেওয়ার পরে হচ্ছে দেখা যাচ্ছে যে তখন পেজটা নিচে একটা মেসেজ আসতেছে, নোটিফিকেশনে। হ্যাঁ হ্যাঁ, একটা মেসেজ আসতেছে যে এই পেজটা ওপেন করতে পারতেছে না, তারা কিছু ইস্যুজ আছে এই জন্য ওপেন করতে পারতেছে না। তাহলে আপনার পেজে প্রবলেম আছে কোনো একটা, শপে না। আচ্ছা আপু, আমি স্ক্রিনটা একটু শেয়ার করি, হ্যাঁ তাহলে হ্যাঁ, হয়তো সুবিধা বুঝবো। হয়। হ্যালো, জি আপু। দেখতে পাচ্ছেন আপু? হ্যাঁ হ্যাঁ। স্টিল স্টিল লোডিং আমি দিয়েছিলাম, তুমি এটাকে রিপ্লেস দিয়ে এই যে এরকম একটা মেসেজ আসছে। আচ্ছা, এটা কেটে আবার অ্যাড করেন তো, তাহলে সব কেটে দেন, কেটে দিয়ে দেন আবার অ্যাড করে দেন। ব্যাকে যান, ব্যাকে যান।
পেজের সেটিংসে গেলে দেখবেন আপনি কি কি অ্যাড করতে চান একটা অপশন আসবে। আমি করেছিলাম, হ্যাঁ, দেখাচ্ছি। এখান থেকে সবটা বাদ দিয়ে আবার অ্যাড করেন, দেখেন। এখান থেকে সবটা পাঠিয়ে দেবো, আবার অ্যাড করবো। হ্যাঁ, দেখেন সলভ হয় কিনা। মানে একেবারে এটাকে রিমুভ করতে বলতেছেন? মানে অফ করে সেভ করেন, দেন আবার অন করেন। Off করে আচ্ছা, দেন। হ্যাঁ, এবার সেভ করেন। হ্যাঁ, এবার রিলোড দিয়ে আবার অন করে দেন। এবার আবার অন করেন। অ্যাড ট্যাব, অ্যাড এ ট্যাব, ট্যাবই তো আছে, সব করে নিচে নিচে সব হয়ে গেল। এই যে নিচে অ্যাড এ ট্যাব অপশনে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে সবটা অ্যাড করেন। হ্যাঁ, সেটিংসে যান, কি আছে, কপি সেভ দেন। আবার রিলোড দিতে বলছি। এবার ব্যাকে যান, আবার ব্যাকে যান। এবার সবটা দেখুন অ্যাড করা যায় কিনা। স্টিল সেম প্রবলেম। প্রবলেম তো হওয়ার কথা না, আমার তো একটা প্রবলেম হয়েছিল। এটা আপনার লোডিংটা শুধু এখানেই দেখাচ্ছে, উপরে লোড কিন্তু হচ্ছে না। না, নিয়াজ ভাই কি লাইনে নেই? না না, কেউ কি বুঝতে পারলো আমার প্রবলেমটা কেন হচ্ছে? প্রবলেমটা বুঝতে পেরেছি, বাট কেন হচ্ছে ওটা বুঝতে পারি। অন্য কেউ কি সব অ্যাড করে দেখেছেন সবারটা ঠিক আছে কিনা? আমি মাত্রই অ্যাড করলাম, ঠিক আছে। একটা প্রবলেম হয়। হ্যালো হ্যালো, মালিহা আপু শুনতে পাচ্ছেন? আপু আমি অন্য একটা ব্রাউজারে ট্রাই করলাম, তো এখানে সবটা ওপেন হচ্ছে। হ্যাঁ, এখানে একটা অপশন আসছে যে সেট আপ ইউর সব সেকশন। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করুন। সরি, বুঝলাম না। স্ক্রিনটা শেয়ার করুন। আচ্ছা, ঠিক আছে। এখন কি ঠিক আছে? এখন তুই জাস্ট এগ্রি দিয়ে
দেন কন্টিনিউ করলে সাবসেকশন এটা সাবসেকশন পেজ প্লিজ হ্যাঁ জাস্ট একটু এখন ঠিক আছে তো? হ্যাঁ তাহলে আমার ব্রাউজারটাই প্রবলেম ছিল। আমি ফার্স্টে ক্রোমে করেছিলাম, তো তখন আমার পেজই ওপেন হচ্ছিল না, এটা লাস্ট 2 দিন আগের কথা। তো আমি হচ্ছে মজিলাতে আবার হচ্ছে পেজটা ওপেনের কাজ করলাম, যে এখন ওখানে হচ্ছে আবার শপ ওপেন হচ্ছে না, আবার ক্রোমে ঢুকে আবার হচ্ছে পেজটা এখান থেকে শপে ঢুকুন তখন আবার ঢুকতেছে। আপনি বেটার হয় পেজ ম্যানেজার যে অ্যাপসটা আছে না ভাইয়া কালকে যে বললো ওটা দিয়ে কাজ করেন। পেজ ম্যানেজার অ্যাপ, আচ্ছা এটা ডেস্কটপের জন্য কি? ওটা তো অ্যান্ড্রয়েডের জন্য না? আমি মোবাইলে ইউজ করি, ডেস্কটপে থাকার কথা, একটু সার্চ দিয়ে দেখতে হবে। স্টপে আছে মনে হয়। কন্টিনিউ দেন। মেসেজ টু বাই চেক আপ, এটাতে ক্লিক করেন ফার্স্টটাতে, মেসেজ টু বাই সাইডে রাউন্ড অপশনটাতে। সাইডে কোথাও তুমি আসছে ওটা ওটা এটা না, হ্যাঁ এবার কন্টিনিউ। রাউন্ড অপশনটা এতটা মানে ফেড কিছু বোঝা যায় না, একটু কম দেন সেভ। সেটিং সেভ। কারেন্সিটা তো হচ্ছে ডিপেন্ড করে যে আমি টাকা কারেন্সি যদি আপনি ডলারে যেতে চান ডলার অ্যাড করবেন, আর যখন আপনি তো এখন টাকা হিসাব করবেন সো টাকাটা অ্যাড করে দিন। আচ্ছা এখন হচ্ছে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, যে প্রোডাক্টটা দিতে চান। এই যেখানে অ্যাড প্রোডাক্ট দিয়ে, হ্যাঁ আচ্ছা এখানে যে কোনো একটা প্রোডাক্ট নেম প্রাইস এটা ট্রাই করি। এখানে কি কোয়ান্টিটি পাওয়া যায়? বুঝিনি। এখানে কি কোয়ান্টিটিটা দেওয়া যায়? না না এখানে হচ্ছে প্রাইস, শুধু প্রাইসটা দিবেন, আপনি কত দামে বিক্রি করতেছেন। কোয়ান্টিটি হচ্ছে আপনি ডেসক্রিপশনে দিবেন। আচ্ছা আর যেহেতু আপনি প্রোডাক্টটা সেলের জন্য দিচ্ছেন, উপর যে অপশনটা আছে না দিস প্রোডাক্ট ইজ অন সেল, এটা এইভাবে অন করতে হবে। সেলিং এবার সেলিং প্রাইসটা কত, যদি সেম থাকে সেম দিবেন, আর যদি ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট প্রাইস থাকে তখন ওটা দিবেন। এবার ডেসক্রিপশনে হচ্ছে আপনার প্রোডাক্ট ডিটেইলস কি কি দিতে চান সেটা দিবেন। তারপর হচ্ছে আপনি শেয়ার দিস প্রোডাক্ট অন ইউর পেজ, মানে আপনার প্রোডাক্ট আপনি পেজেও শেয়ার করবেন, এটা দিয়ে দেন। দেন হচ্ছে যদি এরকম হয় যে আপনি স্টকে নেই, মানে অর্ডার দেওয়ার পরে হচ্ছে আপনার স্টক
আনতে হবে, তখন হচ্ছে আপনি এই অপশনটা ডিসিলেক্ট করে দিবেন, এই যে ইন স্টকের যে অপশনটা আছে না, হুম হুম হুম। এটা। আর যদি আপনার স্টকে থেকে থাকে তাহলে ঠিক আছে। এখান থেকে আপনি অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারবেন, এটা আপনার পাবলিক দেখতে পাবে নাকি আপনার জাস্ট ফ্রেন্ড সার্কেল যারা অলরেডি পেজের মধ্যে আছে শুধু তারাই দেখতে পারবে এরকম। আর আনপাবলিশ যেটা বলা হচ্ছে, আনপাবলিশড হচ্ছে পাবলিক দেখতে পারবে না, মানে নরমাল আপনি শুধু আপনি দেখতে পারবেন। আচ্ছা আমার পেজে শুধু আমি দেখতে পারবো, এই তো? হ্যাঁ, এখন হচ্ছে কন্ডিশন, এটা কি একদম নতুন নাকি ইউজ এরকম এই অপশনটা। আচ্ছা ক্লিক করেন, সাইডে ক্লিক করলেই দেখতে পাবেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। হুম, যেহেতু নতুন সো এটাই থাক, দিয়ে দেন এড প্রোডাক্টে অপশনে ক্লিক করে দেবেন। আর যদি ছবি অ্যাড করতে চান ছবিও অ্যাড করতে পারেন। আচ্ছা ভাই, একটা অ্যাড কার্ডের একটা অপশন দেখাইছিল না, এটা কোথায় থেকে পাবো মনে আছে? অ্যাড কার্ড, হ্যাঁ। বুকিং নাও অপশন যেটার কথা বলছেন? না না, ওই সাপোজ হচ্ছে আমরা নর্মালি ওয়েবসাইট থেকে কোনো কিছু বাই করতে চাইলে নিচে একটা অ্যাড কার্ডের অপশন থাকে না, বাই নাও বা এই ধরনের প্রত্যেকটা প্রোডাক্টের নিচে এমন একটা অপশন দেখাইছিল মনে হয় কালকে। শপের মধ্যে? হ্যাঁ, ওই প্রোডাক্ট গুলো অ্যাড করার পরে নিচে অটোমেটিক মানে বাই লেখাটা আসবে অথবা অ্যাড কার্ড অপশনটা আসে আর কি। এটা তো শপ অপশন নামে আছে, মানে আপনি যখন প্রোডাক্টের উপর ক্লিক করবেন একটা অপশন আসে হচ্ছে আপনি মেসেজ পাঠাতে পারবেন, আর একটা হচ্ছে যে আমি এটা নিতে চাই, তো সরাসরি শপে ক্লিক করলে আপনার পেজের মধ্যে নোটিফিকেশন আসে যে এই প্রোডাক্টটা কেউ কিনতে যাচ্ছে। না, নর্মালি যখন মানে পেজটা ডিসপ্লে হবে, মানে এখন তো আমি ওপেন করতেছি, আমি তো অ্যাডমিন, এখন যখন একজন ভিজিটর পেজটা ভিজিট করবে তখন প্রত্যেকটা প্রোডাক্টের নিচে বাই লেখাটা মানে লেখা থাকবে, যেখানে আপনি যেটা নর্মালি আমরা অ্যাড কার্ড বুঝি আর কি, ওইটাতে ক্লিক করলে সরাসরি বাই প্রসিডিওরটা চলে আসবে। এটা কি মনে আছে কারো? হ্যাঁ মালিক আপু, হ্যালো। জি আপু, আপু এখন হচ্ছে আমার পেজে আমার প্রোডাক্টের প্রাইস সহ শো করতেছে, বুঝিনি। কিন্তু আমি তো এটা আনপাবলিশ রাখছি, তো এটা হয়তো আমি ছাড়া এখন আপাতত কেউ দেখতে পাবে না। না, আপনি ছাড়া কেউ দেখবেন না, বাট এটা কি অ্যাপ্রুভ হয়েছে? অ্যাপ্রুভ হয়েছে, এটা আমি বুঝবো কিভাবে? এটা হচ্ছে আপনি যখন অ্যাড প্রোডাক্ট অপশনে ক্লিক করবেন নিচে, মানে ফাইনাল আপনার পোস্টটা, তখন হচ্ছে ফেসবুক থেকে একটা নোটিফিকেশন আসবে যে প্রোডাক্টটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। আচ্ছা, আমার তো সেরকম কোনো নোটিফিকেশন আসলো না। লোড দেন, রিলোড দেন, দেখেন আসবে।
প্রুফ তো বোধহয় হলো এখানে, কারণ আমার কোনো এই শো করতেছে না, যা শুধু যে প্রোডাক্টটা ছবি আর হচ্ছে আপনার প্রাইস টাইপ করলাম সেটাই হচ্ছে আর কি শো করতেছে। ফেসবুকে আপনি নোটিফিকেশনে ক্লিক করেন, ওইখানে আপনার পেজ যদি কোনো কিছু অ্যাড করেন ওইখানে তো দেখায় যে এটা ভিজিবল কিনা বা পাবলিক হয়েছে কিনা, এটা দেখাবে। না, এটা তো আমি আনপাবলিশ রাখছি। তারপরে কি দেখানোর কথা? আনপাবলিশ রাখলেও তো অ্যাপ্রুভ হবে কি হবে না সেটা নোটিফিকেশন আসার কথা। আপনি রিলোড দিয়ে দেখেছেন? হ্যাঁ আপু। আচ্ছা, এটা পাবলিক করে দেখেন তো কি হয়। প্রোডাক্টটা গিয়ে আপনি এডিট করেন। হ্যাঁ হ্যাঁ করেছি, এডিট করে পাবলিক করেছি। হ্যাঁ, পাবলিক করে রিলোড দেন। রিলোড দিয়ে দেখেন যে নোটিফিকেশন আছে কিনা। আচ্ছা আপু, একটা কাজ করেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনি একটু ঢুকে দেখেন যে দেখতে পাচ্ছেন কিনা, তাহলে তো বোঝা যাবে যেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। চ্যাটে আচ্ছা ঠিক আছে। এটা আমি আবার ডিলিট করে দেবো, এটা আমি জাস্ট ডেমো করলাম তো। হ্যাঁ অ্যাপ্রুভ হয়েছে। দেখা যাচ্ছে। এটা পুরো একেবারে রিমুভ করা যায় কিভাবে আপু আমার এই পোস্টটা, নাকি শুধু আনপাবলিশ করে রাখলেই হবে? এটা হচ্ছে আপনি ডিলিট করে দিবেন। আপনার একটা লিস্ট অপশন আছে না সেটিংসে, শপের সেটিংসে ওখানে একটা সেটিং অপশন আছে। মানে শপের ইয়েতে সেটিংসটা বলছেন নাকি নরমালি সেটিংস যেটা আছে সেটার কথা বলছেন? শপের সেটিংসটা আপনি তো পুরো সব ডিলিট করবেন না, জাস্ট প্রোডাক্টটা ডিলিট করতে চাচ্ছেন। হ্যাঁ 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 প্রোডাক্টটা। হ্যাঁ, জাস্ট প্রোডাক্টটা আনসিলেক্ট করে দিলেই ওটা শো করবে না। এটিতে গিয়ে কি করবো না? আপু ওইখানে তো যেটা সেটিংসটা আসতেছে সেটা হচ্ছে কি ডিলিট সব বা ইমপ্রুভ ইউর সব, ম্যানেজ সব, এখান থেকে কোনটায় যাব? হ্যালো হ্যালো মালিহা আপু শুনতে পাচ্ছেন? আপু আপনার শপের মধ্যে যান, গিয়ে যে প্রোডাক্টটা আছে এখানে এডিট একটা অপশন পাবেন, এডিটে যান, গিয়ে সবকিছু কেটে দেন, ছবি টবি প্রাইস টাইস এগুলো কেটে দিয়ে সেভ দেন, তাহলে চলে যাবে।
আপু পাইছেন, রোমান আপু? অমিত ভাই, হ্যাঁ সাইদ ভাই বলেন। ভাই আমি হচ্ছে যে বিগত কিছুদিন আর কি যে ক্লাসগুলো মিস করেছি, যার কারণে আমি টোটালি জানি না হচ্ছে যে আমাদের ক্লাসের সিআর কে অথবা ফেসবুক মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে কিনা। আর লাস্ট কিছুদিনের যে ভিডিওগুলো এগুলো ডাউনলোড দিতে গিয়ে আমি জানি না আমার এখানে নেটের প্রবলেমের কারণে নাকি হচ্ছে যে অন্য কোনো প্রবলেম। এখন এগুলো যদি একটু আপডেট জানাতেন। সিয়ার তো ভাইয়া ওই যে রায়হান ভাই আছে, তারপর মার্জি আপু আছে, তারাই। আর আপনি রায়হান ভাইকে অ্যাড দিবেন ফেসবুকে বা তাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, সে আপনাকে অ্যাড করে দিবে। আর ভিডিওগুলো তো দেওয়া হচ্ছে ড্রাইভে, ওগুলো তো পারফেক্টলি কাজও করতেছে। রায়হান ভাই তো ডেইলি ভিডিও দিচ্ছে। হ্যাঁ কারো সমস্যা হচ্ছে কিনা জানি না আমি ভিডিওর, বাট দিচ্ছে তো ভাইয়া। হ্যাঁ আমিও পাইছি গুগল ক্লাসরুমে, কিন্তু হচ্ছে যে এখন ডাউনলোড দিতে গিয়ে আর কি যে প্রবলেম ফেস করতেছে হচ্ছে যে বারবার ডাউনলোড ফেল হয়ে যাচ্ছে। এখন আমার এখানে নেটের প্রবলেম কিনা এটা শিওর না ব্রো, এটা আমি পরে আপডেট জানাবো আপনাদের যে আসলে কি এক্স্যাক্টলি আমি ডাউনলোড ওগুলো আমি দেখেছিলাম যে কোনো প্রবলেম হয়নি, কিন্তু আজকে যে ভিডিওটা মানে ভাইয়া গতকালকে ক্লাসের যে ভিডিওটা ওইটা আমার ডাউনলোড করতে প্রবলেম হচ্ছে, মানে ডাউনলোড নিচ্ছিল না বা ওপেন হচ্ছিল না। কিন্তু বাকিগুলো কোনো প্রবলেম হয় নাই, আমি যেটা দেখলাম যে বাকিগুলো আমার ওকে ছিল। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই যে একটা মার্কেট প্লেস দেখাইছিল যে কালকে গুগল ফর্ম পূরণ করতে গিয়ে দেখলাম যে একটা হ্যাঁ মাইক্রো ওয়ার্কার, সেটা সবার অ্যাকাউন্ট খোলা লাগছে। না আপু আমি তো করি নাই আর কি, মিস করার কারণে এখন করে ফেলেন, স্ক্রিনটা শেয়ার করে সবাই আপনাকে গাইড করতে পারবে। আচ্ছা তাহলে কোথায় কি করবে একটু যদি ফার্স্টলি দেখাইতেন। আমি লিংক দিচ্ছি, দাঁড়ান। আপনি করে ফেললেই হবে, আপনি বুঝে ফেলবেন, মানে আপনি আপনারটা করেন তাহলেই হবে, শিখে ফেলবেন। যে ওই সাইটটা একটু কমেন্টে দেন, তারপর আমি ঢুকি, তারপর আমি স্ক্রিনটা শেয়ার করি আর আপনারা বলেন আমি একটু। হ্যাঁ দিচ্ছি আমি। হ্যাঁ আপু বলেন। হ্যাঁ ওইটা করতে পারছি। হ্যাঁ ওই যে এখানে একদম নিচে ডিলিট অপশনটা থাকে কিন্তু এডিটে। হ্যাঁ নিচে না, নিচে হচ্ছে প্রোডাক্টে যে ওখানে প্রোডাক্ট সিলেক্ট করে দেন হচ্ছে অ্যাকশন অপশনে ক্লিক করলে ওখানে অপশন আসবে, আপনি কমেন্ট চেক করেন। প্রোডাক্টের এডিট অপশন আছে, সেটিংসে এডিট। হ্যাঁ আপু আমি এখন পেয়েছি। ওকে থ্যাংক ইউ। সাইদ ভাই আছেন? জি ভাই আছি। আপনার ওই গুগল ক্লাসরুম থেকে যদি ভিডিও ডাউনলোড না করতে পারেন তাহলে আমি একটা ওই যে ড্রাইভ লিংক দেই সবসময়, ওইটা তো চেক করতে পারেন। এটা কি ভাই যে হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলো দিতেছেন ড্রাইভের লিংকটা ওইটা? হ্যাঁ অল রেকর্ডেড ক্লাস নামে একটা আছে, অপশন আছে, ওইটা আমি দিচ্ছি একটু পরে। আবার আপনি ওইটাতে ক্লিক করলে সবগুলো আবার ডাউনলোড করতে পারবেন একসাথে সব কথা। ডাউনলোড করে দিচ্ছি করে। সাইড ভাই লিংকটা পেয়েছেন? জি আপু আমি ওপেন করছি, এখন একটু আমার ফেসবুকটা ওপেন করে নিই যাতে হচ্ছে যদি ফেসবুকে যাওয়া লাগে।
না, ফেসবুকে যাওয়া লাগবে না, আপনি স্ক্রিনটা শেয়ার করলেই হবে। আপনি ফোনে ব্যালেন্স রাখতে হবে। হ্যাঁ সাইদ ভাই, জি ভাই, ফোনে কিন্তু ব্যালেন্স থাকতে হবে, আপনাকে একটা টেক্সট করা লাগবে। কত টাকা ব্যালেন্স ভাইয়া? বেশি লাগে, মানে কত টাকা কাটে আমি আসলে খেয়াল করি নাই। 9 টাকা রাখতে হবে। 10-15 টাকা, এর বেশি না মনে হয়। বেশি কাটে না, হ্যাঁ হাই 10 টাকা, বেশি কাটে আমি না। জানি না আসলে। আমি আসলে খেয়াল করি নাই, কিন্তু এক্সপোর্টেসি কত কাটছে খেয়াল করি নাই। 10 টাকা কেটে নিছে, বাবা। জানি না, মানে এটা Sure না, অনুমান। 10 টাকা না, তবে তবে মানে যে 5 টাকার বেশি কাটার কথা নেই, হ্যাঁ সেটাই। বেশি কাটে না, মানে এটা জানি না আমরা আসলে। আমরা কেউই শিওর না। 2.5 টাকা বা 2 টাকা 58 পয়সা এমন কাটার কথা নয়। আচ্ছা সমস্যা নাই, আবু সাইদ ভাই আপনি করেন, ব্যালেন্স দেখা যাবে এটা। হ্যাঁ, বিকাশ থাকলে আমাকে বললেন, আমি পাঠিয়ে দিব। হ্যাঁ আমার কাছেও বিকাশে আছে। জব করি। বাবাকে ও মাই গড। আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার আমাকে দিতে পারতেছি ঈদের না, আগের বা দিন ফোন করে ফ্রড স্ক্রিনটা করতে শেয়ার চাইছিল, দেখতে একটু। আপনি এটা কি করবেন বলেন? আপনি যদি বিকাশে কাজ করেন, আপনার কাছে বিচার এখন। কাজ করি বলছি, মানে করতাম আর কি এক সময়। আচ্ছা আবু সাইদ ওই ভাইয়া, কাজে জি ভাইয়া। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেছেন? আচ্ছা আমার এখান থেকে শেয়ার করতে পারতেছি না আমি। আচ্ছা নিচে দেখেন প্রেজেন্ট নাও আছে রাইট সাইডে আপনার হ্যাঁ আমি স্ক্রিনে। হ্যাঁ গেছি ওখানে। ওখানে ক্লিক দেওয়ার পরে যে অপশনটা আসবে, একটা ছোট স্ক্রিন আসবে, ওখানে স্ক্রিনে ক্লিক দিয়ে তারপর শেয়ারে দিবেন। স্ক্রিনে ক্লিক করলে আসতেছে, কিন্তু তারপরে আর শেয়ার কাজ করতেছে না। আসার তো কথা। হ্যাঁ শেয়ার অপশন আসছে, ক্যান্সেল আসছে, কিন্তু শেয়ার এখানে শুধু ক্যান্সেল বাটনটা কাজ করতেছে, শেয়ারটা কাজ করতেছে না। ওই ছোট স্ক্রিনটাই একটু মানে মাউস কার্সারটা রাখেন। আপনি ওইটাতে ক্লিক করেন, ওই হ্যাঁ। যে ছোট স্ক্রিনটা আছে ওটাতে আগে ক্লিক করেন, তারপর শেয়ারটা কাজ করবে। একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। জি ভাই দেখতেছেন এবারে? উপরে দেখেন রেজিস্টার ফর ফ্রি, ওইখানে ক্লিক করেন, উপরে ইয়েলো কালার। আচ্ছা এটা নরমালি আপনার সব ইনফরমেশন দেন, নাম টাম দেন। আচ্ছা কোম্পানি নাম তো আমার তো কোনো কোম্পানি নেই, আমি কি দিব? নো নো, এটা অপশনাল, এটা অ্যাভয়েড করেন। এটা হবে না, আপনি দেখেন ফরম্যাট দিয়ে দিছে পাশে, হ্যাঁ ব্যাকস্ল্যাশ। ও আচ্ছা। আপু এখানে কি এক্স্যাক্টলি সবগুলাই অ্যাড্রেস যা কিছু আছে সব কি সেম দিতে হবে অরিজিনাল? না 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 না, এখানে এগুলা যে মানে দিয়ে যান, একদম রিয়েল লাগবে এরকম না, তবে দিয়ে যান।
আচ্ছা English সবগুলো টিক দিয়ে দেন। আর কোন চাপো এবার কি সাবমিট করব? ফোন নাম্বার দিছিলেন কোথাও? জি না, ফোন নাম্বার কোথাও দেই নাই। ফোন নাম্বার তো ছিল মনে হয়। আমি তো ফার্স্ট স্টেপে আছি। দেখেন অ্যাকাউন্ট ইনফরমেশন দুইটা, আবার সেকেন্ড আবার মেল ভেরিফিকেশন আছে তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সাবমিট করেন। স্পামে চলে যান। না অলরেডি মেল তো পাইছি। আচ্ছা এখন অ্যাকাউন্টসে ক্লিক করেন। অ্যাকাউন্টে জি কর্নারে। জি জি, আচ্ছা এই সাইডে যে অ্যাকাউন্ট করা, মূলত এখানে আমি কিভাবে কি আনবো বা কিভাবে কাজ করব? অ্যাকাউন্ট তো করলাম, অ্যাকাউন্টটা শেষ হোক তারপর কাজ দেখতে আচ্ছা পারবেন। জি তারপর বলেন এখানে কি করতে হবে? ফোন নাম্বার এখানে আছে, নট অ্যাপ্লিকেবল লেখে, এখানে চেঞ্জ করে আপনি নাম্বারটা দেন আপনার নামের নিচে, বাংলাদেশ কান্ট্রির নিচে। ওই যে নিচে এন্টার নিউ ফোন নাম্বার। Verify your phone number. ওই দেখেন একটা নাম্বার দেয়া আছে, অ্যাক্টিভ লিখে এই নাম্বারটাতে টেক্সটটা সেন্ড করেন। এটা হচ্ছে যে এখন আমার মোবাইল হচ্ছে না অ্যাক্টিভ, জাস্ট অ্যাক্টিভ লিখে হচ্ছে যে এই নাম্বারতে সেন্ড করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে নাম্বারটা দিছেন ওই নাম্বারটা। আজকে কি ক্লাস হবে? আমি বুঝলাম না ওই কাস্টমার কি ওর ভাই আজকে কি ক্লাস হবে ভাই? না কি ওই এই ডিসকাশন চলবে, ভাইয়া আয়শা মনে হয় শুধু অ্যাটেন্ডেন্সটা নিবে। ডেলিভার হয়েছে? হ্যাঁ ডেলিভার তো দেখাচ্ছি।
ডেলিভার হইলে আপনি হয়তো একটা কাজ করেন, আপনি এটা কেটে দেন। পেজটা রিলোড দিলে হবে, কাটা আচ্ছা রিলোড, আমার রিলোড দিয়ে হয়নি তো, আচ্ছা আমার মানে লগ আউট করে পরে লগ আউট অ্যাকাউন্টসে ক্লিক করেন আবার। আবার অ্যাকাউন্টে, আচ্ছা লগ ইন করেন তাহলে, আবার সমস্যা নেই। আপনারা লাস্ট পাস ইউজ করেন না কেউ? রাস্তা কি বললেন এটা? আচ্ছা আমি ভাইয়ের প্রবলেম শেষ হলে আমি দেখাই দিব লাস্ট পাসটা। এটা ইউজ করলে এতগুলো অ্যাকাউন্ট হ্যান্ডেল করাটা ইজি হয়ে যায়। এই যে পাসওয়ার্ড ভুলে গেছেন। এটা কি হলো, পাসওয়ার্ড কি ভুলে গেলাম নাকি আপু? আচ্ছা তাহলে ফরগেট দিয়ে দেন, ইমেলে চলে যাবে, সমস্যা নাই। দাঁড়ান একটু লাস্ট ট্রাই। এই তো হয়ে গেছে। এখন আমার অ্যাকাউন্টে যান, এই যে ভেরিফাইড হয়ে গেছে না, এবার জবসে যান, উপরে দেখেন লেফট সাইডে টপে, এবার একটু নিচে আসেন। এখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, যে কোনো একটা ক্লিক দেন, এই যে জব নেমের নিচে 4টা অপশন না, যে কোনো একটা ক্লিক দেন, এটা ক্লিক দেন। এরকম ক্লাস টিভি জানলে ঘুমাইতাম, আমি অনেক টায়ার্ড। সেম, আমার এত মাথা ব্যথা করতেছিল, আমি জানি আপনি যদি ঘুমাইতেন তাহলে তো আর আমার অ্যাকাউন্ট খোলা হইতো না, দেখ আমার জন্য ভালোই হয়েছে। আরে সবাই পারে, সবাই পারে। অমিত ভাই ছিল না, অমিত ভাই খুলে দিত। হ্যাঁ এবার আসুন, অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট দেন ভাইয়া। হ্যাঁ দিলাম। এবার একটু স্ক্রল ডাউন করেন, একদম নিচে চলে যান, এবার নেক্সট দেন, লেফট সাইড থেকে নেক্সট। আচ্ছা এটা দেন, রিপোর্টেড, বুঝি নাই আপু। a requested task is subject to be reported. আচ্ছা 2 নাম্বারটাই দেন, ক্লিক দেন। ওয়ার্কার মাইক্রোপ্রসেস ওয়ার্কার তো এখানে সবাই আর না, employee, একটু গুগল সার্চ করে ওয়েট। a worker and micro workers can also be an employee. এটা হয়েছে যে 7
75% বিফোর লঞ্চিং ক্যাম্পেইন এরকম ইয়ে হবে। স্যার ভাইয়া বলছিলেন যে 75% এ থাকে যে হচ্ছে আচ্ছা এটা আমি জানি না আসলে, তাহলে এটা হইতে পারে। আচ্ছা আচ্ছা এটা দিলাম, এবার থার্ড। all of these are valid way আচ্ছা 2 নাম্বারটা দেন, রিপোর্ট এন্ড ইমেজ টু ফেসবুক এটা। নেক্সট পায়াস মরাল দেন 4 নাম্বারটা মরাল। যে এটা কি অনেকটা সার্ভের মতো? আরে তাড়াতাড়ি করেন, টাইম চলে যেতেছে। নেক্সট তো আসলাম, জি নেক্সট। মরালে ক্লিক দেন, এটা কিন্তু টাইম কাউন্ট করতেছে। এটা না, এটা অ্যারোগ্যান্ট হবে। আর ইউ শিওর? এটা বলছে যে পায়াস মানে ধার্মিক। পায়াসের অপোজিট। opposite চাইছে। ও নিয়ারলি অপোজিট, সরি আমি দেখতেছি নিয়ার, সরি অ্যারোগেন্ট হবে তাহলে। এটা অ্যারোগেন্ট জি জি দেন, অ্যারোগেন্ট। এক নাম্বারই দেন। 10 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। হ্যাঁ সমস্যা নাই, আর কয়েকটা আছে। good example of মাউসটা সরান অপশন থেকে। এটা মিউচুয়ালি বা কোঅপারেটিভলি হবে, বাকি কি বলতেছেন? দেখে নেই। মিউচুয়ালি বা কোঅপারেটিভলি এই দুটোর মধ্যে একটা হবে, বাট আই এম নট শিওর কোনটা। মিউচুয়ালি দেন। বুঝি নাই। Wait. Assets. Assets 3 number assets. Next. হ্যাঁ দিয়েছি তো। Gone up. 1 নাম্বারটা gone. As if 1 নাম্বার। আচ্ছা এখন রাইট সাইডে ফিনিশ দেন নিচে। এবার হচ্ছে অ্যাকাউন্টে যান। অ্যাকাউন্টে আচ্ছা এই যে উপরে যে দেখেন যে মেম্বার লেখা, উপরে মেম্বার দিয়ে একটা কোড দাও না, এই যে আপনার নামের পাশে উপরে আবু সাইদ এখানে ক্লিক দেন। হ্যাঁ অ্যাডমিশন টেস্ট পাস। এবার হইতেছে এখানে চেঞ্জে যান, আপনার ইউজার নেমটা চেঞ্জ করে দেন, যে কোনো কিছু দিতে পারেন, মানে এটা অপশনাল, ইচ্ছা আমি চেঞ্জ করে দিছি। দেখছেন এই যে মেম্বারের পাশে লেখা চেঞ্জ ইউজার নেম, উপরে যেখানে ক্লিক করছিলেন সেখানে। হ্যাঁ এখান থেকে আপনার ইউজার নেম চেঞ্জ করে নিতে পারেন, মানে আপনার যারা ক্লায়েন্ট হবে তারা কিভাবে দেখবে, তো এখানে আপনি আপনার নাম দিতে পারেন। হ্যাঁ এই যে এখানে এন্টার ইউর ইউজার নেম, এখানে কিছু একটা দেন আপনার নাম। ও আচ্ছা এবার বুঝছি। হ্যাঁ এই মেম্বার নাম। হ্যাঁ দিয়ে দেখেন, ও টিক দেন, আই আন্ডারস্ট্যান্ড। হয় কি না কি জানি, যদি এটা অ্যাভেলেবেল থাকে তাহলে পাবেন। আচ্ছা চেঞ্জ হয়ে গেছে, এখন হইতেছে এটার কাজ কি, জবসে যান।
আচ্ছা, মাইক্রো ওয়ার্কার্স হচ্ছে ছোটখাটো একটা মার্কেট প্লেস। এখানে আপনি ছোট ছোট কাজ করে মানে আর্ন করতে পারবেন। হ্যাঁ, তো নিচে যান, এখানে দেখেন জব নেমের নিচে কিছু জব অ্যাভেলেবেল আছে। আপাতত আপনার জন্য এগুলোই অ্যাভেলেবেল আছে। এগুলো হইতেছে পড়ে পড়ে দেখবেন যে আপনি কোনটা পারবেন, তারপর সেখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি এই জবগুলো করবেন। করার পরে এই যে দেখেন পেমেন্ট দেখছেন, এই 11 সেন্ট, এটা কত সেন্ট, অনেক 4 সেন্ট, আল্লাহ 33 সেন্ট, এগুলো হইতেছে আপনি আর্ন করতে পারবেন এই কাজগুলো করে। ঠিক আছে, এগুলো আপনি করবেন নিজে নিজে। ঠিক আছে, এগুলা আর কি। আপু আমি একটু বলি, হ্যাঁ অনেকটা হচ্ছে যে আমরা যেটা যে সার্ভে করি, যেমন সার্ভে আপনি কাজ করতে, ওরকমটাই না, করি নাই কিন্তু আমি জানি ওরকমটাই অনেক। যেমন মাই পয়েন্ট আছে, অনেকগুলো আছে যে যেগুলো আমেরিকান আর কি, যে টোটাল বাংলাদেশ থেকে যেভাবে সার্ভেটা আর কি প্রক্সি দিয়ে করে, আমি ওই কাজটা করছি। এখন এটা কি সিমিলার ওইরকমই সার্ভে? সার্ভে না, এখানে কাজ দেওয়া হয়, এখানে সার্ভেরও কাজ আছে, তবে এগুলো হইতেছে কাজ, বুঝছেন। এই যে এখানে দেখেন টিটিভি, ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করতে হবে, তারপরে ওয়াচ করতে হবে, সেটা স্ক্রিনশট নিতে হবে, নিয়ে দিতে হবে ওদেরকে। এখানে ক্লিক দিলে এই কাজগুলো আপনার করে দিতে হবে। হ্যাঁ, এরকম আর কি, ওরা যা যা বলে ওগুলো করে দিবেন। ছোট ছোট কাজ আর কি, এগুলো যে কেউ করতে পারে। তারপর থেকে পেমেন্টটা আসবে কিভাবে তাহলে? হ্যাঁ, পেমেন্টটা আসবে কিভাবে? যখন আপনার $9 হবে তখন আপনি স্ক্রিনে পেমেন্ট নিতে পারবেন, আর যখন $20 হবে তখন আপনি পায়োনিরে পেমেন্ট নিতে পারবেন। আর পেপালে মনে হয় $5 হইলেই পেমেন্ট নেওয়া যায়। পায়োনিয়ার আর আরেকটা কি বলবো? স্ক্রিল এটা বুঝি নাই আপু, এটা আচ্ছা আমি লিংক দিয়ে দিচ্ছি, ওয়েট। আর যে আপু জি ভাইয়া, আপু স্ক্রিনশটটা কিভাবে শেয়ার করে? হ্যাঁ, আমারই সেম কোশ্চেনটা ছিল। আপনি কাজটা করলে ওরা অপশন দিয়ে দেয় এই আচ্ছা এটা একটা ছিল যে ইনস্টাগ্রাম একটা পেজে আমার ফলো দিতে হবে, ফলো দিয়ে স্ক্রিনশটটা শেয়ার করতে হবে। আমি ফলো দিলাম, বাট স্ক্রিনশট শেয়ার করতে কোনো অপশন পাচ্ছি না। হ্যাঁ, আমারও সেম প্রবলেম হয়েছে আপু। আমি ওই ইনস্টাগ্রামে ফলো করতে গেছি, কিন্তু লিংক ওপেন হয় না, তারপরে হচ্ছে যে স্ক্রিনশটও শেয়ার করতে পারি না। না, আমার লিংক ওপেন হয়েছে, আমি ফলো করলাম, বাট আমি স্ক্রিনশটও নিছি, বাট স্ক্রিনশটটা শেয়ার করার জন্য আমার ওটা দেওয়ার কোনো লিংক থাকতে হবে, ওই লিংকই পাচ্ছি না। এটা কি ওই যে ওই ওয়েবসাইট থেকে? হ্যাঁ, ভাইয়া কালকে একটা লিংক দিছিল না ওই ফিল আপ করার জন্য, ফর্ম ফিল আপ করার জন্য, ওইখানে কিন্তু একটা প্রিন্ট স্ক্রিনশট একটা লিংক দিছিল, খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সেম এটাতে আপনি এই স্ক্রিনটা শেয়ার করতে পারবেন। আমি তাই হ্যাঁ, এই সাইটে আমি স্ক্রিনশটটা আপলোড করে ওইখান থেকে লিংকটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব, এরকম কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। কিন্তু ছবিটা কি ওই সাইটে সব সময় থাকবে? হ্যাঁ, এটা থাকবে, এটা পার্মানেন্ট হয়ে যাবে আজীবনের জন্য। আচ্ছা আবু সাইদ ভাইয়া একটা ইয়া দিছে, ড্রাইভের লিংক দিছে, ওটা ফিল আপ করতে হবে। আপনি দেখছেন? এটা কিন্তু কিছুক্ষণ আগেও দিছে হোয়াটসঅ্যাপে, আজকের মধ্যে। সেটা আপনি একটু কমপ্লিট করে দিয়েন তাহলে, যেহেতু আপনার এখন মাইক্রো ওইখানে যে কোম্পানি আর কি, যে এখানে যে মাইক্রো ওয়ার্কের যে ইয়াটা ছিল, এটা আমি পূরণ করি নাই। না হয় নাম টাম দিয়ে সবকিছু ফিল আপ করা আছে। আচ্ছা তাহলে এটা করে দেন এখন তো পারবেন নাকি? আর স্ক্রিনশট নেওয়াটা তো জানেন, দেখাইছিল যে। আচ্ছা, এবার হইতেছে লাস্ট পাস, এটা সবাই দেখতে পারেন, কেউ ইউজ করেন না? জি না, লাস্ট পাস কেউ ইউজ করি না। আর আরেকটা ব্যাপার একটু যদি বলতেন আমাকে, প্রিভিয়াস কাজগুলোর ব্যাপারে আমি একটু বলি। যেমন বাল্ক ইমেল, তারপর হচ্ছে যে লিড জেনারেশন, অনেক হিউজ ক্লাস গেছে, তো আপনার ভিডিও দেখতে হবে। ভিডিও দেখে প্রবলেম থাকলে পরে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, গ্রুপে বা ভাইয়াকে বললেন বা আমাদেরকে বললেন, কাউকে আমরা দেখাই দেবো, সমস্যা নেই। জি আচ্ছা, ভিডিওগুলো আপনি দেখেন। হ্যাঁ, ভিডিওগুলো দেখে সাথে সাথে ভাইয়া যে হোমওয়ার্ক গুলো দিছে না, এগুলোও করেন। তো ভিডিও দেখে যখন আপনি হোমওয়ার্ক করবেন তখন আপনার প্রবলেম বের হবে। আর ভিডিও দেখলে যে মানে ভিডিওগুলো ক্লাসের, ওইখানে তো আমরা সবাই প্রবলেম নিয়ে কথা বলছি, তো আপনার প্রবলেম থাকলেও আপনার প্রবলেম অটোমেটিকলি সলভ হয়ে যাবে। আচ্ছা ওই যে আমি আপনার যে পেজটার কথা বললেন, আমি এখানে আসছি, এখন কি এখানে রেজিস্টার করতে হবে? তাহলে হচ্ছে যে এটার মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ, এটাই পায়োনিয়ারের মতোই, নরমালি পায়োনিয়ার নেটেলার। এটা কি কোনো হ্যাঁ, এটার থেকে আবার
ট্রান্সফার করে বিকাশে বা অন্য কোনো পেমেন্ট মেথডে নেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, নেওয়া যায়। এটা আপনি করেন, পরে এখন করা লাগবে না। আপনি এখন লাস্ট পাসটা একটু দেখেন, আমি একটা লিংক দিচ্ছি। আচ্ছা, তাহলে কি আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দেই? না, এটাও আপনি করেন। আপনি করলে সবাই দেখলো, কারণ হইতেছে আমার অলরেডি করা আছে, বুঝতে পারছেন? তো আমার আনইনস্টল করে আবার করতে অনেক ঝামেলা লাগতেছে। আমি বলতেছি আপনি করেন, দেখেন একটা লিংক দিচ্ছি। আচ্ছা, এটা কি মোবাইল অ্যাপস? না না, মোবাইলে ওইটা রাখা যায়, অ্যান্ড্রয়েডেও আছে, আইওএস এও আছে, আবার ডেস্কটপেও আছে, ম্যাকেও আছে, সবখানেই আছে, সমস্যা নেই। যার যে ডিভাইস ইউজ করতে। ফাংশন কি আপু? এই তো বলছি, সাইদ ভাই একটু লিংকে যান। আচ্ছা, লাস্ট পাস হচ্ছে আমরা আমাদের তো একটা দুইটা অ্যাকাউন্ট না, আর আমরা যারা ডিজিটাল মার্কেটিং করব, এই ধরেন আমি করতেছি কয়েক বছর ধরে, আমার না হলেও 1000-1200 মতো অ্যাকাউন্ট আছে। আমি নিজেও জানি না আমার কোথায় কোথায় কত অ্যাকাউন্ট এবং কত পাসওয়ার্ড, আমি এগুলো জানি না। তো আমি এগুলো জানি না, এগুলো লিখে রেখে মানে কত সম্ভব আমি এগুলো লিখে লিখে মনে রাখবো বা লিখে রাখবো? ওই জায়গাটাও তো সেফ না। আমি খাতায় লিখে রাখলাম, ডায়েরিতে লিখে রাখলাম, সেটা কেউ পেয়ে গেল, এটা তো সেফ না, তাই না আমাদের জন্য? হ্যাঁ, আমি অবশ্য এটা শর্টকাট মেথড ইউজ করে হচ্ছে যে গুগল ড্রাইভে হচ্ছে যেগুলো কিছু রাখি। না, আপনার গুগল ড্রাইভে রাখাটাও সেফ না। আমরা সবাই গুগল ইউজ করি ফ্রি, ফ্রিতে ইউজ করি। তো গুগলের কিন্তু দুইটা ভার্সন আছে, একটা ফ্রি একটা প্রিমিয়াম, যেটা জি সুইট, যেটা মানে সবাই জানেন মোটামুটি। তো ফ্রিটা ইউজ করলে কি আমরা সবসময় ভালনারেবল টু মানে হইতেছে হ্যাকিং। আমাদের যে কোনো ড্রাইভের জিনিস যে কোনো টাইমে লিক হইতে পারে, আমরা কিন্তু সেফ না, ঠিক আছে? তো আপনার এই আমার পায়োনিয়ার ধরেন যে আপনি স্ক্রিলে একটা অ্যাকাউন্ট খুললেন, এখানে আপনার $200 আছে, তো আপনার পাসওয়ার্ড হ্যাক হয়ে গেল, আপনার ডলারটা চলে গেল, তো এটা আপনার জন্য একটা রিস্ক না? হ্যাঁ। তো লাস্ট পাসের কাজ হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে যেই পাসওয়ার্ডটা লাস্ট টাইম সেভ করবেন সেটা ও সেভ করে রাখবে। তো আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে বারবার ঢুকতে হবে না। বুঝতে পারছি? যেমন আমি একটু দেখাই আমার স্ক্রিনটা শেয়ার করে, আপনি একটু অফ করেন। হ্যাঁ, ওরা হলো জাস্ট একটা এনক্রিপশন মেথড ইউজ করে। এনক্রিপশন মেথড ইউজ করে ওই আপনার পাসওয়ার্ড গুলোকে এনক্রিপ্টেড করে রাখে, যার ফলে এগুলো একটু সিকিউর থাকে। এটা চাইলে আপনি নিজে প্রোগ্রামিং করলে করে রাখে। আমি একটু দেখাই। লাস্ট পাস যদি কোনোদিন হ্যাকড হয় তাহলে? না, এটা হবে না, মানে হইতে পারে, কিন্তু হইতেছে এত পাসওয়ার্ড তো মনে রাখা পসিবল না। এই যে একটু আগে ভাইয়ার যে প্রবলেমটাই পড়লো না, যে মাত্র পাসওয়ার্ড দিয়ে মাত্র এই পাসওয়ার্ডটা দিতে পারতেছে না। তো আমি দেখাই যেটা হয়, সেটা হইতেছে কই যাবো, কোনো অ্যাকাউন্টে যাই। আচ্ছা, এখানে আমি হইতেছে সাইন ইন করবো। তো সাইন ইন করলে আমার তো আইডি পাসওয়ার্ড দিতে হবে, কিন্তু এখানে দেখেন ও আমাকে দেখাচ্ছে 2, মানে আমার 2টা অ্যাকাউন্ট প্লাস পাসওয়ার্ড, এই যে ও দেখাচ্ছে, দেখছেন? এটা দেখাচ্ছে কিন্তু এই যে ওর কারণে, মানে লাস্ট পাস দেখাচ্ছে, আমার দিতে হবে না, আমি জাস্ট সাইন করব। মাঝে এটা কি কোনো এক্সটেনশন গুগলের? আমি বলি, মানে এটার কাজটা বলি, তারপরে বলতেছি। হ্যাঁ, এক্সটেনশনও রাখা যায়। ফার্স্টে ইনস্টল করা লাগে, করে এক্সটেনশন রাখলে ক্রমে তারপর আইডি ক্রিয়েট করা লাগে, জিমেল বা ফেসবুকের মতো। তারপর ওই আইডির পাসওয়ার্ডটা কিন্তু লাস্ট পাসের পাসওয়ার্ড একটা কিন্তু মনে রাখতে হবে। তারপরে আপনি এখানে হাজার হাজার পাসওয়ার্ড দেন, সমস্যা নেই। যেমন এই যে আমি আমার ভল্ট ওপেন করি, এখানে আমি আমার যত ইম্পর্টেন্ট আছে সব রাখছি, ঠিক আছে? তো এগুলাই যখন আমি লগ ইন করবো, আমার কোনো দরকার নাই পাসওয়ার্ড দেওয়ার, বা আমি কোন মেল দিছিলাম সেটাও মনে রাখবে। এই যে গ্রামারলি অ্যাকাউন্টে আমি আমার মানে যা আছে বা ইনস্টাগ্রাম বা আই রাইটার মানে যা যা আছে, মানে যত আছে, ও আমার মেল বা নাম্বার ওগুলো মনে রাখবে, প্লাস পাসওয়ার্ডও মনে রাখবে। তো
আমার কিছু মনে রাখার দরকার নেই। তো এটা আর কি যার আগে সে ইউজ করতে পারে। আমার কাছে এখানে লিংকে ক্লিক করলে কি সরাসরি এখানে ঢুকে যাবে? না না, আমি এবার বলি, এবার হইতেছে ওই ভাই সে কই এক ভাইয়া ভাই হ্যাঁ ভাই আছি। শেয়ার করেন। এবার হচ্ছে ওই লাস্ট পাসের অ্যাকাউন্ট লিংকে যান একটু। হ্যাঁ এবার দেখেন এখানে উপরে দেখেন গেট লাস্ট পাস ফ্রি বা নিচেও আছে, যে কোনো এক জায়গায় ক্লিক করেন। আচ্ছা, এখানে এবার আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। এই মাস্টার পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই মনে রাখবেন সব সময়, কারণ এই পাসওয়ার্ডটা ভুলে গেলে পরে আবার ওই যে মেলটা দিবেন সেখানে আবার ইয়ে করে নিতে পারবেন, তবে মনে রাখা ভালো। কারণ ওই মেলেরও যদি পাসওয়ার্ড ভুলে যান তখন আবার মেলের যদি রিকভারি অপশন তখন বাই চান্স না থাকে তখন ঝামেলা হয়ে যায়। এটা যারা ডিজিটাল মার্কেটার আমি তাদেরকে বলি মানে এটা ইউজ করতে, কারণ এত পাসওয়ার্ড মনে রাখা যায় না। এই যে ভাইরাই তো ক্লাস শুরু করার পরে কতগুলো অ্যাকাউন্ট খোলাইলো, এত পাসওয়ার্ড কিভাবে মনে থাকবে? এবার আপনি একটা পাসওয়ার্ড দেন, এখানে বলে দিছে কি কি করা লাগবে। মার্জিয়া, হ্যাঁ আগে যে অ্যাকাউন্ট গুলো খুলে ফেলেছি সেগুলো কি এই লাস্ট পাসটা কি একা একা নিয়ে নেবে ইয়েগুলো, এটা যদি ইয়ে করা হয়? না, এই লাস্ট পাসে অ্যাকাউন্ট খোলার পরে আপনি যত জায়গায় লগ ইন করবেন ও জিজ্ঞাসা করবে। আমি দেখাচ্ছি, দাঁড়ান। আচ্ছা, এটা একটু দেখেন। কি হবে? হ্যাঁ আচ্ছা আমি কি স্টপ করবো তাহলে? না না, আপনি পাসওয়ার্ড আমি মানে আপনাকে দিয়েই দেখাচ্ছি বললাম, আপনি করেন, আপনি পাসওয়ার্ড দেন। কোথায়? আপু একটু আমি হচ্ছে যে পাসওয়ার্ড আগেরটাই ভুলে যাইতে আছি, এটা একটু নোট করে নেই। এই সেম প্রবলেমের জন্য আমি লাস্ট পাসে মানে একটু ডিপেন্ডেন্ট, তো বিরক্তিকর। মিনিমাম 12টা ক্যারেক্টার হতে হবে, একটা নাম্বার থাকতে হবে। লেখা আছে দেখছেন এই নিচে, আওয়ার মিনিমাম রিকোয়ারমেন্টস। এই পাসওয়ার্ডটা মাথায় রেখেন। নিচ্ছে এবার। দাঁড়ান একটু নোট করে নেই, না হয় আবার ফরগেট মারতে হবে। আচ্ছা নেন। মার্জিয়া আপু কি স্ক্রিলের সাইট শেয়ার করছিলেন? হ্যাঁ, এটা স্যাক ভাইয়ার জন্য মানে। আপনি কি এটা ইউজ করেন? হ্যাঁ আছে আমার। মানে এটার ফাংশনটা কি হয় এক্স্যাক্টলি? মানে পায়োনিয়ারের মতো, আপনার পায়োনিয়ার আছে না ওইরকমই প্রায়। সেম পাসওয়ার্ডটা আবার দেন। অপশনাল ইভেন্টারে কিছু দিতে হবে? এটা আমি বলবো দিতে। আপনি যদি পাসওয়ার্ডটা ভুলে যান সেই ক্ষেত্রে ওরা, আপনি এখানে যা লিখবেন মানে যেটা দেখলে আপনার পাসওয়ার্ড মনে পড়বে সেটা আপনাকে বলবে যে তোমার রিমাইন্ডার এইটা। সাইন আপ দেন।
আচ্ছা, এবার হইতেছে লাস্ট পাসটা ইনস্টল করতে বলতেছে, তো এটা ইনস্টল দেন। ইনস্টলে ক্লিক দেন। এটা আপনি ইনকগনিটো মোডে আছেন তো কি হবে আমি জানি না। আচ্ছা, ইনকগনিটো মোডে তো অ্যাড করা যাবে না, আপনার ইয়াতে যেতে হবে, ইনকগনিটো তো সেভ হবে না কিছু। রেগুলার ব্রাউজারে যান। অ্যাড করেন। হ্যাঁ, অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এবার ওইখানে ক্লিক করেন। লাস্ট পাসে হ্যাঁ আমি দেখেন আমার এই কার্সর কোথায়, ওইখানে নাকি হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে ক্লিক করেন। ক্লিক করে লগ ইন করতে হবে। লগ ইন করেন। এই যে আপনার ইমেলটা কিন্তু মনে রাখবেন যে কোন ইমেলটা দিয়ে আপনি লাস্ট পাস করছেন, তাহলে লাস্ট পাসের যদি আপনি মাস্টার পাসওয়ার্ড ভুলে যান, ইমেল দিয়ে রিকভারি করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, এবার আপনি এখানে ইনকগনিটো মোডে কিন্তু ইয়াটা লাস্ট পাসটা কাজ করে না, তো আপনি এখানে মাইক্রো ওয়ার্কার্সে লগ ইন করেন। আবার দাঁড়ান আপনি একটু, এটা শো করতেছে না? এটা শো করতেছে তো? ওই যে এখান থেকে এটা অ্যাড করে নেওয়া যায় যে ইনকগনিটো মোডও আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে ট্রাই করিনি। আচ্ছা, আমি এক্সটেনশন এইভাবে ব্যবহার করি তো দুইটাতে। একটু পিন করে নেন। পিন করতে হবে? করে রাখলে ভালো, তাহলে নোটিফিকেশনটা দেখা যায়, না হলে মনে হয় হ্যাঁ পিন করে রাখেন। আচ্ছা, মাইক্রো ওয়ার্কার্সে লগ ইন করেন। এর আগে আপনি যত কিছুতেই লগ ইন করেন না কেন কাজ করবে না, এটা ইনস্টল করার পরে এরপরে আপনি লগ ইন করলে কাজ করবে, বুঝতে পারছেন? আপু অটোমেটিক ক্যাশ বা কুকিজ এগুলা না 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 না, আপনি এখন একটু মাইক্রো ওয়ার্কার্সে লগ ইন করেন এখানে নতুন করে। যে অলরেডি লগ ইন। আচ্ছা, তাহলে নোটিফিকেশন কেন দেখাইলো না? জি, নোটিফিকেশন লাস্ট পাস তো নোটিফিকেশন দেখায় যে ওর পাসওয়ার্ডটা অ্যাড করবে কি করবে না। ওই তো গুগল যেভাবে করে যে না না, ইনকগনিটো মোডে আপনি কাজ কেন করতেছেন? আপনাকে আমি এর জন্য বলছি নরমাল ব্রাউজারে করতে। এখানে গুগলের কোনো ইনভলভমেন্ট নেই। আপনার হচ্ছে এক্সটেনশনের যে সেটিংসটা থাকে ওখানে যে আপনি ইনকগনিটো মোডটা চেঞ্জ করে দেন তাহলেই হবে।
মানে হচ্ছে ইনকগনিটো মোডে আপনি লগ ইন করতে পারবেন, ও কাজ করবে কিন্তু ওর কাছে যেগুলো সেভ থাকবে কিন্তু ও সেভের জন্য আস্ক করবে না। জি আপু লগ ইন হয়েছে, কিন্তু এখনো তো হ্যাঁ এই যে এবার এটা তো হচ্ছে যে ক্রোমের নর্মালি দিল, আমি সেভ করবো কিনা। আপু হ্যালো, আচ্ছা হ্যালো আপু, লাস্ট মাসে ক্লিক করেন। মার্জিয়া, আমার তো দেখায় হ্যাঁ। মাস্টার পাসওয়ার্ড যেটা, সেটা কি আমার ইমেইলের পাসওয়ার্ডটা দিতে হবে নাকি হচ্ছে এই অ্যাকাউন্টস এর জন্য যে পাসওয়ার্ডটা? না না, এখানে না, আপনি লাস্ট পাশেই ক্লিক করেন, ওখানেই ক্লিক করেন, এক্সটেনশনটাতেই ক্লিক করেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এখন কি আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে? আপনার এখানে লগ ইন ছিল না? রিমেম্বার ইমেল, রিমেম্বার পাসওয়ার্ড, দুইটাই টিক দিতে হবে। হ্যাঁ আপু, এখানে যে মাস্টার পাসওয়ার্ডটা চাচ্ছে, এটা কি আমার ইমেইলের পাসওয়ার্ডটা দেব নাকি না না, এই যে দেখলেন না ভাইয়া যে আইডি ক্রিয়েট করলো লাস্ট পাসে? হ্যাঁ, ওখানে নতুন পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এখন আসছে, এখন দেখেন ইয়েলো দেখাচ্ছে, ওখানে ক্লিক করেন। আচ্ছা ট্রাই এগেন। আচ্ছা এবার হচ্ছে কাজ করবে, এবার আপনি লগার দিয়ে লাস্ট বারের মতো লগ ইন করেন, অনেক কষ্ট করতেছেন। না কাজ করলে সমস্যা নেই, শেখাতে হচ্ছে। মনে রাখবেন দুইটাই টিক দিতে, মানে ইমেল এন্ড পাসওয়ার্ড। এবার লগ ইন করেন, এবার কাজ করবেন ইনশাল্লাহ। স্টিল কাজ করতেছে না কেন? আহা, দুইটা জায়গায় টিক দিতে হবে তো। আমি তো দুইটাতেই দিছিলাম। দুইটা জায়গায়। আচ্ছা আপনি এখানে আবার ক্লিক করেন তো, লাস্ট পাসে ট্রাই এগেন দেন, এখানে রিমেম্বার ইমেল দেন, লগ ইন দেন। ও মনে হয় পাসওয়ার্ড চিনতেছে না, মানে আপনার কি শিওর ঠিক পাসওয়ার্ড দিছেন? জি আপু। আচ্ছা আবার ক্লিক দেন তো। হুম,
ও ও আপনি ইমেইলে গিয়ে কি ইয়ে করছিলেন, ভেরিফিকেশন করছিলেন? না এই জন্য সরি, আমার মাথায় ছিল না, পাগল হয়ে গেছি। এই যে এই জন্য কাজ করতেছে না, বুদ্ধু কোথাকার একটা আমি। ওইখানকার ট্রাইম মেসেজ নোটিফিকেশন তো পড়িনি, বললো যে এখন কিছু নেই। হ্যাঁ এবার লগ ইন দেন, এখানে ভেরিফাই হয়েছে, এবার লগ ইন দেন, তারপরে করবে। কিন্তু আপনি কিন্তু ইনকগনিটো মোডে কিন্তু ভেরিফিকেশন করতেছেন, আপনার ডিভাইস না চিনলে আমি জানি না, আপনি আবার করবেন। দাঁড়ান তাহলে আমি একটু মেলটা এখানে লগ ইন করি। এবার এখানে লগ ইন করেন। হ্যাঁ এবার আসছে, এবার হয়েছে না, এবার আপনি মাইক্রো ওয়ার্কার্সে একটু লগ ইন করেন, লগ আউট করে, তাহলে বুঝবেন এটা কিভাবে কাজ করে আসলে। আবু আমি যদি হচ্ছে যে যখন এই এক্সটেনশনটা রিমুভ করে দেই হ্যাঁ তাহলে তো সমস্যা নাই, ওদের কাছে যদি করে দেন, আপনি যা যা অ্যাড করবেন এগুলো রিমুভ করে দিতে পারবেন। আপনি অ্যাড মাইক্রো ওয়ার্কার্সটাই লগ ইন করেন, তাহলে আমি দেখাচ্ছি। এটা অনেক মানে সেটিংস আছে যেগুলো আপনি করতে পারবেন।
এই যে দাঁড়ান এক সেকেন্ড, এটা একটু হোল্ড করেন, সবাই একটু দেখেন। এখানে আপনি এই অ্যাকাউন্টটা আপনি চাইলে অ্যাড করতে পারবেন, না চাইলে আপনি নট নাও দিতে পারবেন। আবার উপরে দেখেন একটা পেন সাইন দেখছেন, হ্যাঁ এডিট করতে পারবেন, এখানে ক্লিক দেন। হ্যাঁ, এখানে ক্লিক করে এই যে আপনি আলাদা আলাদা ফোল্ডার করতে পারবেন। এই ফোল্ডারটা আপনি ওয়ার্ক লিখতে পারেন, এটা আপনার কাজের, লেখেন ওয়ার্ক। আলাদা আলাদা ফোল্ডারেও আপনি এবার অ্যাড দেন, দেন। এবার অল সেট। এবার আপনি লগ আউট করেন, দেখেন। এবার লগ ইন দেন। আপনার কিছুই করা লাগতেছে না, দেখছেন ও দিয়ে দিচ্ছে। এবার আপনি জাস্ট লগ ইন করেন, শেষ। এখানে এতটুকুই। এবার আপনি লাস্ট পাশে ক্লিক করেন, আমি সেটিংসটা একটু দেখাই। এখানে দেখেন কত কিছু আছে, আপনি লগ আউট করতে পারবেন চাইলে, দেখছেন নিচে। তারপরে হইতেছে ওপেন মাই ভোল্টে যান, ওপেন মাই ভোল্ট। এখানে আপনার যত পাসওয়ার্ড আছে সব আর কি থাকবে। এখানে এই যে নিচে দেখেন, এই আপনার মাইক্রোওয়ার্কার্সে ক্লিক করেন একটু, সরি মানে কার্সরটা রাখেন একটু। এখানে দেখেন 3টা অপশন আছে। প্রথম যেটা, সেখানে ক্লিক করলে এডিট আসবে, দেখেন। এডিট আসবে, এই যে দেখেন, ঠিক আছে। আপনি এখানে চাইলে নোটস রাখতে পারেন, তারপর সাইট পাসওয়ার্ড, ইউজার নেম, সব ইনফো আপনি দেখতে পারবেন। এটা ক্রস করে দেন। এবার এখানে দেখেন, এখানে হইতাছে আপনি আপনার অন্যান্য ইমেল আছে না, বা আপনার অন্যান্য ইমেল এখানে অ্যাড করে দিতে পারবেন, যে এই ইমেল গুলোতে এই পাসওয়ার্ড এন্ড আইডি চলে যাবে, বুঝতে পারছেন? দিয়ে এখানে নিচে টিক দিয়ে তারপর শেয়ার দিয়ে দিবেন, বুঝতে পারছেন? জি আপু। আচ্ছা, এবার কেটে দেন, ক্যান্সেল। এবার দেখেন এই অ্যাকাউন্ট আপনি রাখবেন না, এটা ডিলিট করে দিতে পারবেন। এরপরে আসেন, আরেকটা কাজ আছে এখানে, সেটা হলো মাল্টিপল অ্যাকাউন্টও রাখতে পারবেন, সমস্যা নাই। মানে হচ্ছে এই মাইক্রো ওয়ার্কার্সে যদি আপনার 10টা অ্যাকাউন্টও থাকে, ও এই 10টা অ্যাকাউন্টই আপনার সেভ রাখবে, ঠিক আছে? আচ্ছা, ওটার জন্য কি করতে হবে? এটা আপনি নিজেই আপনার যে মাল্টিপল জিমেল বা মাল্টিপল ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে দেখেন, ও হইতেছে আলাদা আলাদা প্রত্যেকটা জিমেল দেখাবে। আপনি কোনটায় ঢুকতে চান সেটা আপনি চুজ করে ঢুকতে পারবেন। যেমন আমার একটু দেখাই, আমার দেখি তো মাল্টিপল অ্যাকাউন্ট কোনটায়, তাহলে আপনি আমি কি স্টপ দিব? দিতে পারেন। এটা আর কি, এটা একটা ইয়া ছিল, যার যার লাগে সে ইউজ করতে পারে, না লাগে আচ্ছা, আজকে কি আমাদের 15 নম্বর ক্লাস ছিল না? জি আপু, আজকে আমাদের কয় নম্বর ক্লাস? আজকে আমাদের কয় নম্বর ক্লাস? 15। আমি আসলে লাস্ট 4 দিন ধরে ক্লাসের খবর, মানে ক্লাসে আসি কিন্তু নোট টোট নেই না, কারণ এক্সাম চলতেছে তো জানি না আমি আসলে। 12 নাম্বার ক্লাস পর্যন্ত নোট আছে আমার কাছে, সো এরপরে কয়টা ক্লাস গেছে জানি না। 12 নম্বর ক্লাস কি বারে ছিল সেটা দেখেন। খাতাও নিয়ে বসি নাই আজকে আমি, দেখে আমিও সেম কাজ করছি। ওই 12 নাম্বার ক্লাস পর্যন্ত টুকটাক একটু হালকা খাতা টাতা লেখা ছিল, কিন্তু এরপর আর কোনো লেখা নাই। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ। আবু সৈয়দ ভাইয়া আর বাকিও দেখেন, যখন মাল্টিপল অ্যাকাউন্ট থাকবে তখন কি হবে, এখানে দেখেন 2 দেখাচ্ছে, দেখছেন? হ্যাঁ, 2 দেখাচ্ছে। এখানে আমি ক্লিক দিব, দিলে যে আমার 2টা মেল দিয়ে ইউনিভার্সিটিতে অ্যাকাউন্ট আছে। এখন আমি এটাই লগ ইন করবো না, এটাই করবো, এটাই ক্লিক দিব, ঠিক আছে? তখন এখান থেকেও আমার এটা চুজ করে নিতে হবে।
আচ্ছা, এখান থেকে আপনার পাসওয়ার্ডটা চুজ করে নিতে হবে। একই ইমেলে দুইটা অ্যাকাউন্টই আছে, কিন্তু আপনাকে পাসওয়ার্ডটা জাস্ট চুজ করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, না এটা কেন আসতেছে না? ও আমার পাসওয়ার্ড শো করতেছে, কিন্তু এই জায়গাটা কাজ করতেছে না কেন? Fuck. হ্যাঁ, জানি না আমি। আচ্ছা আপু, আরেকটা বিষয় হচ্ছে এখানে যে দুইটা আপনাদের- বাটন পড়ছে একসাথে। হ্যাঁ, আরেকটা বিষয় কি? যে ক্যামটিসি হচ্ছে যে আপনি রেকর্ডিং এর জন্য ব্যবহার করতেছেন এক ভার্সনটা, বুঝি নাই। তবে জাস্ট হচ্ছে যে সাউন্ড সহকারে রেকর্ডিং হবে নাকি হচ্ছে যে শুধুমাত্র স্ক্রিনটা রেকর্ডিং হবে? কোনটা? স্ক্রিন রেকর্ডার আপনি যেটা ক্যামটিসি ইউজ করেন, ওইটা কি বলছেন, কি সহ রেকর্ড হবে? এটা কি শুধুমাত্র স্ক্রিনটাই রেকর্ড হবে নাকি সাউন্ড সহকারে রেকর্ডিং হবে? দুইটাই? সাউন্ড সহ, সাউন্ড। আচ্ছা, তাহলে তো হচ্ছে যে এটা তবে তার মার্জি আপু, এই শামসুল আরিফিন ভাই যে গুগল ড্রাইভের রেকর্ডের যে লিঙ্কটি করলো, এটা কি হচ্ছে যে আমাদের নিয়াজ ভাই হচ্ছে যে ডেইলি রেকর্ড আপলোড করে ওই লিঙ্কটা, হ্যাঁ যে বুঝতে পারিনি। শামসুল আরিফ এই আমাদের গুগল ক্লাসে প্রথমে আপলোড করে আমি সেখান থেকে ডাউনলোড করে আবার একটা গুগল ড্রাইভে ওইখানে সেভ করে রাখি। একই জিনিস আপনি গুগল ক্লাস নিতে পারেন। আচ্ছা মার্জিয়া, জি আপু। সেট করলাম। এখন ওইটা যখন ইয়ে করে যাচ্ছি তখন ওইটা অ্যাড অপশন আসছে। তো ওই অ্যাড অপশনটা যখন আমি সিলেক্ট করব, এটা কি হচ্ছে স্টোর হচ্ছে ওই তোমার হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্ট পেজে স্টোর হচ্ছে। তারপরের বার যখন আপনি লগ আউট হয়ে যাবেন, তারপর লগ ইন করার সময় ওই যে দেখাইলাম না একটু আগে ভাইয়াটা, ওরকম অটো চলে আসবে। তো এখন লাস্ট পেজ মানে আপনি যখন ইনস্টল করবেন ক্রমে, তারপরে হচ্ছে আপনি সবগুলো অ্যাকাউন্টে মানে আবার লগ ইন করবেন। তো করে লগ ইন করতে হবে। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ আমি সেটাই করছি। যেমন আমি দুইটা সাইট ছিল, আমার দুইটা সাইট থেকে লগ আউট করে দেন আমার লগ ইন করতে যখন গেলাম, তখন এটা হচ্ছে ও মানে আস্কিং করে, দেন হচ্ছে অ্যাড করলে আবার ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি একটু কথা বলি। সেটা হচ্ছে ভাইয়াকে আমি টেক্সট করছি ক্লাসের ব্যাপারে, যে আমরা চলে যাব কিনা। সে বলছে সবার ইয়াটা নিয়ে, আইডিটা নিয়ে ক্লাস অফ করে দিতে। এখন আমি যার নামটা বলবো সে তার আইডিটা একটু বলবেন, ঠিক আছে? আবু সাইদ। আপু আইডি কি রেজিস্ট্রেশন আইডি? ক্লাসের আইডি আপনি জানেন না? 479। হ্যাঁ আচ্ছা, 7 অফ সিরিয়াল। সরি, ব্যাচ নাম্বার আর আপনার সিরিয়াল নাম্বারটা বলেন তাহলে। হ্যাঁ ভাইটা আবার ভুলে গেছে। 479 হচ্ছে যে 14 নাম্বার সিরিয়ালে আবু সাইদ আছে। বাইরের যে এক্সেলে দেখি
মাঝে তুমি ব্যাচ নাম্বার গুলো মেনশন করে দাও, প্রথমে 479 অথবা 8। সাইড বাই রিকভারি মেইলে দেখেন আসছে। না না লাগবে না, আমি যার নাম বলবো সে বললেই হয়েছে। আমার এখানে সিরিয়াল আছে না পিপলের, ওই সিরিয়ালটা। আচ্ছা, রায়হান কবির ভাইয়ারটা হইতাছে 48029, ওটা আমার মুখস্থ। মাইশা মহিউদ্দিন আপু, হ্যাঁ 48027। আচ্ছা মালিহা মেহরিন বুশরা আপু 47917। 17 না? আচ্ছা মোহাম্মদ তানজিল হোসেন ভাইয়া, হ্যালো, তানজিল হোসেন ভাইয়া হ্যাঁ 47927। 47927। যার যার আইডি নেওয়া শেষ তারা চলে যেতে পারেন। অমিত হাসান ভাইয়া 29 480 48029। আচ্ছা 28 এটা তো ভুলে গেছি। 48029 এটা আপনি শিওর না? না না 28 না 29। আচ্ছা আচ্ছা আমি আপনার নাম লিখে রাখছি পাশে। রুমানা রহমান আপু 4795। 05 না? হ্যাঁ 05। শামসুল আরিফিন ভাইয়া 47922। 22। আচ্ছা শান্ত ইসলাম ভাইয়া 47919। 19। তানজিদ শওকত ভাইয়া জি আপু বলেন। আইডিটা বলবেন? আমার আইডি হচ্ছে 11। 480 না 479? 480 না 11 না? আচ্ছা তো তাওফিক আনিক ভাইয়া 480 সিরিয়াল হচ্ছে 06। তমা ফারহান আপু 479, বাট সিরিয়াল নাম্বারটা তো জানি না। আচ্ছা আমি আপনার নামটা লিখে রাখছি, হ্যাঁ। আর আমার আইডি কত জানি, আমারটাই তো লিখি নাই। 480। আচ্ছা চ্যাট বক্সে কে কে আইডি দিছে একটু দেখতে হবে। মার্জি আপু ওই রায়হান কবির ভাইয়ের ফেসবুকের প্রোফাইলটা একটু দিয়েন তো কমেন্টে। একটু কেউ দিয়ে দেন তো প্লিজ। আমি আচ্ছা 48015 এটা আছে। 48024। 48024। জি আচ্ছা আচ্ছা আপু আমার আইডিটা কিভাবে জানবো? আপনি আজকে নতুন আপু? আজকে আমার সেকেন্ড ক্লাস। এর আগে ক্লাসে দেখেন নাই? এর আগের ক্লাস মানে হাফ করছিলাম। আপনার নামটা আমি লিখে রাখছি তো, যখন কালকের ক্লাসটায় থাকবেন ভাইয়া যখন অ্যাটেন্ডেন্স নিবে তখন হইতেছে আপনি আজকের আর কালকের দুইটা অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন, আমি বলবো না ভাইয়াকে, ঠিক আছে? 48024, 48015, 48017। আর তো কেউ নাই না? আচ্ছা শেষ তাহলে। সবার অ্যাটেন্ডেন্স দেওয়া, আমি সবাইকে ডাকছি না? আচ্ছা আসসালামু আলাইকুম, সবাই চলে যান, আমরা এখন যাই চা কফি খাই। আপু একটু লিংকটা দিয়ে যান। ও এক সেকেন্ড কেউ দেয় নাই। রায়হান কবির দেখেন তো। নিয়াজ ভাইয়া আসছে? ভাইয়াকে তো তাই না আপু, শুধুমাত্র ফলো করা যায়। মেসেজ দেন, আমি বলে দেবো আপনাকে দিতে, আপনার মেসেজের রিপ্লাই দিতে। আমি হচ্ছে যে ইয়াতে আছি, ওনাকে অলরেডি আমি আমার মোবাইলটা দিয়ে দিছি।
উনি বলছে যে ক্লাস শেষ করে দিতে অ্যাটেন্ডেন্সটা নিয়ে। এখন বাবা নিয়ে আসবে, চলে আসবে। আসবেন, আসবে না, আসলে বলতো। আচ্ছা ঠিক আছে, চলে যাই তাহলে আমি। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। রায়হান ভাই কি আছেন? রায়হান ভাই,
ভাইয়া, হ্যালো ভাইয়া, ছিল